টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে এখন থেকে আপনাদের সামনে ভিডিওটা আমি স্টার্ট করলাম, মানে কিছু বলবার জন্য একটু স্টার্ট করলাম। কেন বলেই তো ছিলাম আপনাদেরকে বলবো, মানে টুকটুক করে ভিডিও দেবো আপনাদের সামনে। তো আজকে হচ্ছে 5th ডে, কি বলবো আর, মানে হেভি দুঃখ লাগছে আমার বাড়ি যেতে, কিন্তু কি করবো আর। একদিকে মজা, আবার একদিকে দুঃখও হচ্ছে, কারণ মজা হচ্ছে কারণ আমার 2 ননদ আসছে, একটু ঘোরাফেরা হবে। আবার দুঃখ হচ্ছে যে ওরা তো আর সারা জীবনের জন্য আসছে না, আসবে আবার সেই একঘেয়ে লাইফ। আমার ছেলেটার আবার পরীক্ষা 16 তারিখ থেকে, আবার পড়াশোনা নিয়ে বসাতে হবে। এমনি তো কিচ্ছু পড়াশোনা করছে না, ভেবেছিলাম এখানে এসছে পড়াশোনা করবে, কিন্তু কিচ্ছুই পড়াশোনা করছে না। কটা অঙ্ক করছে আর কিচ্ছু করছে না। হলিডে হোমওয়ার্কগুলো দিয়ে যাচ্ছে, একটা কমপ্লিট করেছে হিন্দি, আর আরও কটা দিয়েছে, যেরকম এসএসটি দিয়েছে, সায়েন্স দিয়েছে, আর কী সব দিয়েছে আমার মনে নেই, ইংলিশ দিয়েছে। তো ওই 3টে দিয়েছে এখনও। তো ওটা গিয়ে আমি বলেছি যে সকালে উঠে তুমি কিছু করো আর না করো, তোমার নিজের হলিডে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবে বাড়িতে গিয়ে। কারণ এখানে তো খাতা আনিনি, বলেছিলাম খাতা আনবার জন্য, যে খাতাটা আন, তাহলে এখানে হলিডে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিতে হবে। আজকে আমি শ্যাম্পু করেছি, চুলটা ভালো করে আঁচড়ানো হয়নি, সিঁদুরও করা হয়নি। এত দেরি করে খেয়েছি আজকে খাওয়াটা একটু দেরি হয়ে গেছে। আজকে ডাল করেছিলাম, আলুর বড়া করেছিলাম, আর ডিম সিদ্ধ করেছিলাম, ডিম্ব। এই জন্যে ও মানে ভাজাটা বলছিল আয়ুষ, তা আমি বললাম না, ভাজা খাবো না, ডিম সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম। বাসমতি চাল মানে সবার সঙ্গে চলে। আবার ডালটা রেখে দিয়েছি একটু, কালকে তো আমি একটু দিদির বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। মানে ওই যে আমাদের পাড়াতে একজন গাড়ি চালায় সঞ্জয় বলে, অনেকে আমার বাড়িতে গেছে, তো ওর গাড়ি করেই যাওয়ার ইচ্ছা আছে, দেখি। আর রোববারে তো আমি চলে যাচ্ছি। আপনারা ভাবছেন যে আমি রোজ রোজ ভিডিও কেন দিচ্ছি না, তাই তো? দুঃখ হচ্ছে, ওই জন্যে মানে 10-15 দিন মিনিমাম থাকলে হতো, কিন্তু ছেলেটার পরীক্ষা, তো আমি থাকলে মানে ওর লস। ওই জন্য আমি আর সত্যি কথা থাকতেও পারছি না। তাছাড়া ওরাও আসবে, আমরা ঢুকবো 31 তারিখে, আমরা ঢুকবো ওই 4-4:30 নাগাদ হয়তো। ওরা রাত্রিবেলা, সন্ধ্যেবেলা ওরা ঢুকবে, পিঙ্কিরা, মানে আমার ছোটো ননদ। ভাল লাগছে না, একদম ভাল লাগছে না, বিশেষ করে না, একদমই ভাল লাগছে না, কিন্তু যেতে হবে বাধ্য হয়ে। হ্যাঁ, তারপরে এখন আমি আর আসবো না, সেটা আছে, আর আসবো না এখন। একদম দেখি গরমের ছুটিতে যদি আবার হয়, তখন তো 40 ডেজের ছুটি থাকে ওদের, তখন আসবো। পরীক্ষার পরে আসা যায়, ইচ্ছে করে না আবার এসে ওই 4-5 দিন থেকে আবার যাওয়া, ভালো লাগে না আমার। ওই জন্য একদম ওই পরেই যাব, গরমের ছুটিতে এসে থাকবো, তখন 10-15 দিন এসে থেকে যাব, 40 দিন তো 10-15 দিন এসে থেকে যাব। তাই আজকে আমি এই জন্যই আজকে আপনাদের সামনে এলাম, যে এরকম লাগছে আমাকে, এই চুলটা ভালো লাগছে এইভাবে। আমি ভাবছি না আমি স্টাইল করছি, না স্টাইল করছি না, একটু শ্যাম্পু করেছি তো ওই জন্যে একটু স্টাইল মারছি, আর কিছুই না। সবসময় তো ওই চুল ওই বাঁধা থাকে, এই থাকে, ভালো লাগে না আমারও। ওই জন্য আজকে একটু শ্যাম্পু করলাম মাথায়। আর কালকে আমি যখন রেডি হব আপনার সঙ্গে দেখাবো। এই ভিডিওটা আমি কালকে পর্যন্ত নিয়ে যাব কন্টিনিউ, হ্যাঁ।
কালকে পর্যন্ত নিয়ে যাব, কিন্তু দিদির বাড়িতে গিয়ে আমি আর দেখাতে পারবো না, কারণ জানেনই তো দিদিরা পছন্দ করে না, কেউ পছন্দ করে না। ওখান থেকে গাড়ি করে যাব, গাড়িটা একটু দেখাবো, দিদিরা গলি পর্যন্ত দেখাবো, তারপরে আর দেখাতে পারবো না। ওদের বাড়ি আবার বাড়িতে আসবো, তখন আমি ফিনিশ করে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। আর সন্ধ্যেবেলা একটু ওই টপ রেমন আর একটু হিপি নিয়ে এসেছিলাম আমি, দুটো প্যাকেট। খুব খিদা পেয়ে গেছিলো আমার, জানি না এখানে খুব খিদা পাচ্ছে, তো আয়ুষকে বললাম চলকে একটু ফুচকা খেয়ে আসি, কিন্তু যেতেও ইচ্ছে করছিল না আমার। তো কাকুকে বললাম যে একটু দিদির মিষ্টিটা নিয়ে এসো, কারণ দিদি তো আগেই বলেছি 400 সুগার, ওকে তো মিষ্টি দেওয়া যাবে না। তা ও আইসক্রিম সন্দেশ খেতে খুব ভালোবাসে, আমাদের এখানে দক্ষিণা কলিকাতাতে মিষ্টি ভান্ডার, তো ওইটা হচ্ছে ডায়াবেটিস সন্দেশ, সুগার ফ্রি আইসক্রিম সন্দেশটা। তাই জন্য আমি বললাম উনার জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম, ছেলের জন্য, ওকে দিলে তো ওকেও দিতে হবে, তাই দুই ভাই বোনের জন্যে চিপসের প্যাকেট আনালাম, আর ওর জন্যে দিদির জন্যে মিষ্টিও দেওয়া হলো, এদিকে সুগার ফ্রিও দেওয়া হলো, আর ওর মনপসন্দ মিষ্টি কিনলাম। ভাবলাম যাচ্ছি যখন একদম দিয়ে দিই, আবার কবে আসবো না যাবো ওদের বাড়িতে কোনো ঠিক নেই, যাই। তাই আমি যাইনি, মানে কাকু গেছিলো আয়ুষকে নিয়ে, কাকু বেরোচ্ছিলো, তাই কাকুকে বললাম যে তুমি একটু যাও আয়ুষের সঙ্গে, ও চিপসের প্যাকেট আর ওই মিষ্টিটা নিয়ে এলো। আমি ঘরে বসেছিলাম, আমি ওই ছেলে হিপি করলো, আর আমি হিপি খেলাম, আর ছেলে খেলো টপ রেমন, চিকেন ফ্লেভারের টপ রেমনটা খেলো। আর আমি ওপরে নিয়ে এসেছিলাম, এসে আমি একটু ঝুড়ি বাজে প্যাকেট একটা নিয়ে এসেছিলাম হলদিরামে, ওই সুমো সেবার থেকে নিয়েছিলাম ওখান থেকে। তো দিদির জন্য একটা নিয়েছিলাম, আমার জন্য আলু ভুজিয়াটা নিয়েছিলাম, ওর মধ্যে আলু ভুজিয়া একটু ছড়িয়ে দিয়েছি হেপির মধ্যে, হেপি লাগছিলো, অনেক খাইনি তো, হেপি হলে ভালো লাগছিলো, আমার তো হেভি লাগছিলো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন খেয়েছি, এখন পুরো ফুল পেট, পুরো ফুল। রাত্রিবেলা রুটি আর তরকারি আছে, সেটাও খেতে হবে। আর আমার গালগুলো তো খুব হম্ব হয়ে গেছে না, হাসি, কিন্তু মনের ভেতর থেকে খুব কষ্ট হচ্ছে আমার, জানি না কেন। যাই হোক, চলো তাহলে এটা কন্টিনিউ রইল, কালকে পর্যন্ত দেখাবো। আমি শেষ করছি না, এমনি আজকের মতন আমি শেষ করছি। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর পারলে রোজকার মতন একই পাখির মতন বলি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। আমার 392 হয়েছে, আমাকে প্লিজ 500টা তো করে দিন। ভিক্ষা হয়ে যাচ্ছে জানি, তবুও প্লিজ করে দিন, প্লিজ। আপনাদের ভালোবাসার জন্যেই আমি এগোচ্ছি, কিন্তু আরেকটু ভালোবাসা একটু বাড়িয়ে দিন প্লিজ, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রইল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার বাড়িটা আমি আর ঘুরে দেখালাম না, সব ভেঙে চুরে যাচ্ছে, আর ঘুরে দেখানো উচিত নয়। সবার সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন কে বাপের বাড়িতে গেছে। আমি তো বাপের বাড়িতে এসে আবার চলেও যাচ্ছি, ভালো লাগছে না, কাল বাদে পরশু চলেও যাব। তো বাই, আর কথা বাড়াবো না, কালকে আপনাদের সামনে আবার আসছি। গুড মর্নিং করে কী ড্রেস পরবো সেটাও দেখাবো আপনাদের সামনে, আর দিদি বাড়িতে যাবো গাড়ি করে, সেটুকু দেখাবো আপনাদের সামনে, ঠিক আছে? তারপরে এসে আমি ভিডিওটাকে বন্ধ করবো আপনাদের জন্য। চলুন বাই, আর পারলে লাইক করে দেবেন, প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে দিন আমার জন্য প্লিজ। ওকে, চলুন।
ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। কালকেরটা কন্টিনিউ করে আজকে আবার শুরু করলাম। গুড মর্নিং অল অফ ইউ। আমি এই ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ করব, নিচে যাব, খাবো, সে চান করবো, জামা কাপড় পরবো, বেরোবো। এখন বাজে 8:30, 8:15 বাজে, এখন 8:15 বাজে। এইটাকে শুরু করলাম। মুখ চোখ পুরো ফুলে গেছে, 3 তলায় শুচ্ছি, ঠান্ডাতে একটু ফুলেই যায় মুখ চোখ। একটু বাইরের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। বাইরের দৃশ্য এই যে, আমি আপনাদের সামনে আবার এসছি। এখনো ব্রাশও করিনি, চলুন ব্রাশটা করি। আপনাদের সঙ্গেই ব্রাশ করি, চলুন। একটা ব্রাশ দিয়ে গেল, ব্রাশ করছি। ওষুধ খাবো, নিচে যাবো। সকাল বলে লেখা, এবার ওষুধ হবে আমার। ওষুধের পালা, চলুন ওষুধ খাবো। ওষুধের পালা, এটা হচ্ছে গ্যাসের ওষুধ, গ্যাসের হচ্ছে। এটা হচ্ছে, হঠাৎ করে এলি কেন? ভয় পেয়ে গেছি আমি। কি আনতে ওটে কোন দিক দিয়ে রে কাজটা? হ্যাঁ ওটে তোর ওখান থেকে করতে হবে, এমনি করে তুলো। ও আচ্ছা, তুললেই হয়ে যাবে। তোর হাওয়া দিয়ে দাও। बाया चक्कर में। अच्छा ये वाला आ गया। और लाइट वाला आ गया, हम देखा नहीं। हाँ ठीक है, आराम से ये पीछे ये पहले देखिए तो मेरा उधर काट के भराइए। টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। ঠান্ডা লাগছে বলে চাপা দিয়ে আসি। আর আজকে আমি চলে যাচ্ছি, আজ 31 তারিখ। এই চান ফান করেই রেডি হয়ে চলে যাব। ভেবেছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে যাবো, কিন্তু কালকে বলেছিলাম না দিদির বাড়িতে যাব, কিছু দেখাতে পারিনি। পেছনে কাকু বসেছিল আর সামনে ছেলে বসেছিল। সামনে যদি কাকু বসে থাকতো তাহলে গাড়িটা যতক্ষণ যেত আমি দেখাতাম, একটুখানি দেখিয়েছি। কাকু পছন্দ করে না, এদিকে দিদিরাও পছন্দ করে না বলে আমি আর দেখাতে পারিনি পুরোটা। যেটুকু পেরেছি দেখিয়েছি। বলছিলাম ছেলে চলে এসেছিলো বলে বক বক করে এত, তাই জন্য কথা বলতে পারি না। আর এই ভালো লাগছে না তো, আমার মুড ফুড অফ হয়ে গেছে। সে সকাল থেকে ছেলে বলে যাচ্ছে
তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আর আমি বলেছিলাম দুপুরবেলা খেতে যাবো, তো দিদিবাড়িতে কাল গিয়েছিলাম। দিদিবাড়িতে কী কী খেয়েছি পরে জানাচ্ছি। ওখানে আমার বর ফোন করেছে, বলেছে দুপুরবেলা খেতে হবে না, ব্রেকফাস্ট খেয়ে চলে আসো। আর এও সকাল থেকে লাগিয়ে রেখেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তাই জন্যে মুড ফুড অফ হয়ে গেছে। আর আমি ভেবেছি যে তাড়াতাড়ি আপনাদেরকে ক্লোজ করব, কারণ সেই পরশুদিন থেকে আমি আরম্ভ করেছি এটা। কালকে আর এসে দেখানো হয়নি, কারণ সময়ও ছিল না, আর রাত মানে শরীরও ভাল লাগছিল না, পা পুরো ব্যথা হয়ে গেছিলো আমার। বেশি বসে থাকলেও পা ফুলে যাচ্ছে, বেশি হাঁটলেও পায়ে ব্যথা হচ্ছে, এই অবস্থা। এই জন্যে এসে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। রাত্রিরে কিছু খাইও নি, শুয়ে পড়েছি। আয়ুষকে জোম্যাটো থেকে আনিয়ে দিয়েছি, ও কিমার তরকারি খায়নি। দিদির বাড়িতে প্রথম গেলাম, প্রথমে ওদের কেক আর লিকার চা করেছিল, তারপরে বিরিয়ানি করেছিল। আমি তো চিকেন বিরিয়ানি খাই না, আমি আলু বিরিয়ানি আর ডিমটা খেয়েছি, একটুখানি বিরিয়ানি। আর কিমার আলু পেঁপে দিয়ে তরকারি করেছিল, একটুখানি খেয়েছি, ভালো লেগেছিলো, ঝাল ঝাল করেছিল। আবার রাত্রিরের জন্য প্যাকও করে দিয়েছিল আমাদের। তো রাত্রিবেলা খাইনি, ওই পেট পুরো দাম হয়ে গেছে। তারপরে মিষ্টি রেখেছিল, সন্দেশ, রাজভোগ এসব রেখেছিল। আমি মিষ্টিটা কিছুই খাইনি। তো আমি করতেই পারছি না, একবার কাকু আসছে, একবার আয়ুষ আসছে, ওই জন্য করতেই পারছি না ভিডিওটা। যাই হোক, তো আজকে আমি চলে যাচ্ছি, বারবার করেই বলছি আমার ভালো লাগছে না মনটা। দেখতেই পাচ্ছেন আমার মুখে হাসি নেই, আমার মুখটা খিচে আছে। তো যেতে তো হবেই, ছেলে যখন বলেছে আর বর যখন যেতে বলেছে, যেতে তো হবে। তবে কবে এসে আমি সারা জীবনের জন্য থাকবো সেটা আমি বলতে পারছি না, আসবো তো নিশ্চয়ই। তো এখন আমি আর আসবো না, একদম যদি পারি গরমের ছুটিতেই আসবো, তার আগে আমি আসা সম্ভব না। যাই হোক, এখন হ্যাঁ, দিদির বাড়িতে যেটা বলছিলাম, সকালে আমরা যখন গেলাম তখন কেক খেয়েছি আর লিকার চা দিয়েছিল, তারপরে দিয়েছিল বিরিয়ানি। ওদের চিকেন বিরিয়ানি ছিল, আমি যেখানে চিকেন খাই না, আমাকে ডিম বিরিয়ানি দিয়েছিল। আর তারপরে খেলাম ওরা মিষ্টি দই দিয়েছিল, তারপরে মিষ্টি দইটা খেয়েছি। তারপরে বড় রাজভোগ, গুড়ের রাজভোগ দিয়েছিল আর সন্দেশ। আর ঢোকার সময় কেকের সঙ্গে সন্দেশ দিয়েছিল বটে, আমি সন্দেশ খাইনি। ওদের একটা কেক আসে, সেটা বেলুর মঠে যায়, আমার হেব্বি ভালো লাগে, ফ্রুট কেকই, ওটা আমি খেয়েছি। আর লিকার চা খেয়েছিলাম ঢুকতে না ঢুকতে। আর মাঝপথে যখন গাড়িতে ওরা ওই দিদির বাড়ি আসার আগে একটু দাঁড়িয়েছিল, ওই কাকু আর ওই সঞ্জয় যার গাড়িতে গেছিলাম, ওরা একটু লিকার চা খেয়েছিল, আমাকে বলছিল, আমি খাইনি। তো তারপরে দিদি বাড়িতে গিয়েই সোজা খেলাম। তারপরে ওই বললাম, আর কিমার তরকারি করেছিল আলু পেঁপে দিয়ে, মুখে খুব ভালো লাগছিল, খুব ঝাল হয়েছিল তবুও ভালো লাগছিল, হেব্বি খেতে হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো আমাকে যতটুকু দিয়েছিল আমি ততটুকু খেয়ে নিয়েছি, বিরিয়ানিও খেয়ে নিয়েছি সব। আমার তো খুব ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি ওষুধ খাই তো মুখটা বোদা বোদা থাকে, আমার মুখে খুব ভালো লেগেছিলো বলে আমি খেয়ে নিয়েছি। তারপরে মিষ্টি দই খেয়েছি, মিষ্টি দইটাও সেই ক্লাস ছিল, যা বলবো, হেব্বি সুন্দর ছিল মিষ্টি দইটা। তারপরে আমাকে দিদি একটু কমলা লেবু দিল, কমলা লেবু খেলাম। তারপর মিষ্টি আবার দিয়েছিল, কিন্তু মিষ্টি আমি খাইনি, আমাকে পরে একটু আসার সময় কফি করে দিয়েছিল। আমি ওটা ডিমান্ডসই ছিল আমার দিদির কাছে কফি, কারণ আমি কফি খেতে খুব ভালোবাসি। যেহেতু না আয়ুষ খাই না বলে আর করাও হয় না, করিও না, খাইও না, এটাই হচ্ছে ব্যাপার। তো ও বললো বলে আমি বলে আমরা কফি খাবো, তুই খাবি? হ্যাঁ খাবো। তো কফি করে দিয়েছিল। তারপরে আবার ওখান থেকে আমরা স্টার্ট করলাম।
করে বাড়িতে চলে এলাম। রাত্রির জন্য আবার কিমা প্যাক করে দিয়েছিল, কিন্তু সবার ফুল পেট ছিল বলে আয়ুষ খেতে চাইলো না। তাই আয়ুষের জন্য ওই মোমো আর বার্গার আনিয়ে দেওয়া হয়েছিল জোম্যাটো থেকে। রাত্রিবেলা খেয়ে নিয়েছে, আর আমি আর কাকু কিছু খাইনি। আর যাই হোক, মানে পেটটা এতটাই ফুল হয়ে গেছিলো দুজনে। তো আজকে সকালে ওই কিমার তরকারি দিয়ে আর 2টো রুটি আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। দুপুরবেলায় গিয়ে খাবো না খাবো সেটা পরের ব্যাপার। পেটটা এখন পুরো ফুল। আমি একটু ওয়েট করে আছি, যদি আমার একটু 40 হয়ে যায় তাহলে ভালো, ওই জন্য ওয়েটটা করে আছি। আয়ুষের চান অলরেডি হয়ে গেছে। আয়ুষ সকালে পাউরুটি আর চা খেয়েছে, আমি চা খেয়েছি একটু, আর এটা খেয়েছি কিমার তরকারি। আর এটা চা না খেলে আবার একটু মাথা একটু ধরবে আমার, তাই জন্য। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখন স্নান করবো, ড্রেস পরবো, গাড়ি দেখবো কি গাড়ি আসছে না আসছে, চলে যাব। আবার কবে আসতে পারবো আমি নিজেও জানি না। জানি এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর আমি দেখাতে পারছি না। আজকে চলে যাচ্ছি, আবার কবে ওখানে ভিডিও করতে পারবো না। ওরা ঢুকছে, ওরাও পছন্দ করে না, কেউ পছন্দ করে না ওখানে, ওই জন্য হয়তো ভিডিও করা হবে না। যদি ফাঁক পাই নিশ্চয়ই করবো, নয়তো যেরকম শর্টস করছি এরকম করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। আজকে 31 ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি। আগাম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024। অল অফ ইউ গাইজ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আগেই অ্যাডভান্স জানিয়ে দিলাম, যদি কালকে জানাতে না পারি। চলো, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না 23টা কার কীরকম গেছে। আমি আশা করব 24টা যেন সবার ভালো হোক, বিশেষ করে আমার। আপনারা একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দিন আমার জন্য, যাতে 24 সালটা আমার 1K ভিডিওস হয়ে গেছে, কিন্তু ওই 393 সাবস্ক্রাইব রইল। একটু বাড়ান না প্লিজ, আপনাদের দয়াতে একটু বাড়িয়ে দিন, যেন আগামী দিনে আগামী সালে যেন আমারও ভালো হোক, আপনাদেরও ভালো হোক, এই কামনা করছি। সুস্থ থাকবেন, সবল থাকবেন। চলুন, বাই। তো মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। তাহলে আজকে আমরা বাড়ি যাচ্ছি। ব্যাস, আজকে আমরা বাড়ি যাচ্ছি। খুশি তো হচ্ছে মুখে। হ্যাঁ এখানে থাকতে খুশি হয়নি, ওখানে থাকতে খুশি হচ্ছে। হ্যাঁ। কেন? মানে মানে কিসের জন্য এখানে থাকতে খুশি হয়নি আর ওখানে থাকতে কেন খুশি হচ্ছে? কেন কি ওখানে ওয়াইফাই আছে, এখানে ট্যাব আছে, এখানে টিভি আছে, এখানে ও, তার মানে এখানে